ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আগরতলার বড়দোয়ালির কৃষ্টি ভবনে। সদর শহর জেলা বিজেপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ সহ বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার এবং অন্যান্য নেতা-নেত্রীরা। এই কর্মসূচি থেকে কি বললেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ, শুনে নেব তার বক্তব্য। এই জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। এই দল গঠন করার পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সংঘচালক গুরুজির কাছে গিয়েছিলেন। গুরুজিকে গিয়ে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাতে রাজনীতিতে চলে আসে, জনসংঘের সাথে যাতে মিশে যায়। গুরুজি বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনীতিতে যাবে না। যেহেতু তোমার চিন্তাধারা ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, যেহেতু তোমার চিন্তাধারা পিছিয়ে পড়ার মানুষের উন্নয়ন করা, তোমাকে 5 জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা তোমার হাতে তুলে দেব। তার মধ্যে অন্যতম ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যিনি সংগঠন মহামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন জনসংঘের। 1952 সালে জনসংঘের প্রথম নির্বাচন পায় ভারতবর্ষের। দিল্লি পার্লামেন্টে মাত্র 3 জন সদস্য হয়েছিলেন এই জনসংঘের থেকে, দুর্গাচরণ ব্যানার্জি, উমাশঙ্কর ত্রিবেদী এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। এই 3 জন এমপি জওয়াহরলাল নেহরু। আমরা শুনে এলাম বিজেপির রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষের বক্তব্য। তিনি জনসংঘ থেকে বিজেপির উত্তোলনের গল্প বলেন এবং কিভাবে দেশের উন্নয়নের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কাজ করছে সেই বিষয়টি তুলে ধরেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।